হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব 11,448 শক্তিপুঞ্জ এক্সপ্রেসের জার্নি। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমান জাংশন স্টেশনের ঠিক বাইরে এবং শক্তিপুঞ্জ এক্সপ্রেস হাওড়া থেকে বর্ধমান হয়ে সোজা কাটনি পৌঁছায়। যেহেতু আমরা কাটনি যাব, কাটনি হয়ে পৌঁছায় জব্বলপুর, মানে ট্রেনটা হচ্ছে হাওড়া টু জব্বলপুর। বর্ধমান আমাদের কাছে হওয়ার জন্য আমরা হাওড়া না গিয়ে বর্ধমানে চলে এসেছি, কারণ বর্ধমানেও রয়েছে শক্তিপুঞ্জ এক্সপ্রেসের 5 মিনিটের স্টপেজ। এখন বর্ধমান জাংশন স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে সোজা চলে যাব বর্ধমান স্টেশনের ভিতরে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। ইনফরমেশনের কোয়ারির জন্য অবশ্যই কমেন্ট বক্সে আসুন। দেখতেই পাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে এবং এই প্ল্যাটফর্মেই শক্তিপুঞ্জ এক্সপ্রেস আসবে হাওড়া থেকে। হাওড়া থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেসের শিডিউল ডিপার্চার টাইম হচ্ছে 1:10 PM, মানে দুপুর 1:10, এবং বর্ধমান জাংশনে শিডিউল অ্যারাইভেল হচ্ছে 2:17 PM এবং শিডিউল ডিপার্চার 2:20, মানে হচ্ছে 5 মিনিটের হল টাইম শক্তিপুঞ্জ এক্সপ্রেসের বর্ধমান স্টেশনের জন্য। তো দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে এবং বর্ধমান স্টেশনের সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আলাদাভাবে রয়েছে, যেখানে ওয়েটিং রুম থেকে শুরু করে খাবার স্টল সবই দেখানো রয়েছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন শক্তিপুঞ্জ এক্সপ্রেস এসে প্রবেশ করছে বর্ধমান জাংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় বেজে গেছে 2:20, 5 থেকে 7 মিনিট মতো ট্রেন ছিল লেট এবং আমাদের ডিজার্ট কম্পার্টমেন্ট, মানে যেখানে আমাদের বুকিং ছিল, সেই বুকিং কম্পার্টমেন্টে চড়েই আমরা পৌঁছে যাব কাটনি সাউথ জাংশন। শুধু কাটনি সাউথ না, ট্রেনটি কাটনি সাউথের আগে যায় জব্বলপুর পর্যন্ত। তো আমরা উঠে গেছি শক্তিপুঞ্জ এক্সপ্রেসের 3 টায়ার ইকোনমি এসি কোচে। তো এটা হচ্ছে শক্তিপুঞ্জের 3 টায়ার কোচ। 3 টিয়ার কোচের বেস ফেয়ার ছিল 1275 টাকা। বেস ফেয়ার কিন্তু 1275, এরপরে আরও কিছু চার্জেস লেগে আরেকটু সামান্য কিছু বেড়ে যায় 3 টায়ারের ভাড়া। তো আপনারা দেখছেন শক্তিপুঞ্জ এক্সপ্রেসের 3 টায়ার কম্পার্টমেন্ট এবং আমাদের জার্নি শুরু হয়ে গেছে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে কাটনি সাউথ যাওয়ার উদ্দেশ্যে। আরেকটি ইনফরমেশন শেয়ার করব, শক্তিপুঞ্জে কিন্তু প্যান্ট্রি কার নেই। খাবারের খুব সমস্যা হওয়ার জন্য আমরা খাবার পুরো প্যাক করে উঠেছিলাম। বর্তমানে আমরা রয়েছি সিংরাউলি রেলওয়ে স্টেশনে। ট্রেন প্রায় 2 ঘন্টার উপর লেট, যেটা 6:20 পৌঁছানোর কথা ছিল সিংরাউলিতে, সেখানে পৌঁছেছি আমরা প্রায় 8টা, সাড়ে 8টা। বর্তমানে আমরা এসে পৌঁছেছি বার্গওয়ান রেলওয়ে স্টেশনে। আপনারা দেখছেন মধ্যপ্রদেশ যাওয়ার জার্নি বর্ধমান জাংশন থেকে কাটনি সাউথ পর্যন্ত শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। বার্গওয়ান রেলওয়ে স্টেশনে শক্তিপুঞ্জ এক্সপ্রেসের শিডিউল অ্যারাইভেল টাইম ছিল সকাল 6:58 এবং শিডিউল ডিপার ছিল 7টা AM, মানে মাত্র 2 মিনিটের হল টাইম ছিল এই স্টেশনে। কিন্তু ট্রেন যেহেতু 2 ঘন্টার উপর লেট, সেজন্য আমরা এত লেটে এসে পৌঁছেছি। চলে যাব পরবর্তী রেলওয়ে স্টেশন, আমাদের ডেস্টিনেশনে সরাইগ্রাম। সরাইগ্রাম রেলওয়ে স্টেশনের শিডিউল অ্যারাইভেল ছিল সকাল 7:43 AM এবং ডিপার্চার ছিল 7:45 AM। এখানেও কিন্তু 2 মিনিটের হল টাইম। সরাইগ্রাম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, চলে যাব পরবর্তী ডেস্টিনেশন। সব স্টেশনের ভিডিও তো আমি তুলতে পারিনি, তো চলে এলাম বেওহরি। বেওহরিতে শিডিউল অ্যারাইভেল ছিল 9:10 AM এবং শিডিউল ডিপার্চার ছিল 9:15 AM। চলে এলাম পরবর্তী রেলওয়ে স্টেশন বা রেলওয়ে স্টপেজ। বিজয় সোটাতে শিডিউল অ্যারাইভেল ছিল 9:48 AM এবং শিডিউল ডিপার্চার 9:50, মানে মাত্র 2 মিনিটের হল টাইম। তো সোজা চলেছি বর্ধমান জাংশন থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে চেপে কাটনি সাউথের উদ্দেশ্যে। বর্তমানে আমরা কিন্তু প্রবেশ করে গেছি মধ্যপ্রদেশ জুরিসডিকশনের আন্ডারে এবং প্রায় 22 ঘন্টার জার্নি টাইম, মানে যাত্রা পথ আমাদের বর্ধমান থেকে কাটনি সাউথ পৌঁছানোর উদ্দেশ্যে। তো বর্তমানে কিন্তু আমরা পৌঁছে গেছি প্রায় কাটনি সাউথ জাংশনের ভীষণ কাছাকাছি। ল্যান্ডস্কেপটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, একটা অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ আপনি দেখতে পাবেন কলকাতা থেকে মধ্যপ্রদেশ যাওয়ার পথে। মানে মধ্যপ্রদেশ যখন ঢুকছেন সেই মুহূর্তে এই সুন্দর ল্যান্ডস্কেপ কিন্তু আপনারা দেখতেই পাবেন। এবং আমাদের ট্রেন কিন্তু প্রবেশ করছে কাটনি সাউথ জাংশনে। প্রায় 24 ঘন্টা মতো টাইম লেগে গেল, যেহেতু আমাদের ট্রেন ছিল প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো লেট। বর্তমানে আমি নেমে গেছি কাটনি সাউথ জাংশনে এবং এখান থেকে সোজা বেরিয়ে যাব স্টেশনের বাইরে এবং বাইরেটাও আপনাদের এক ঝলক দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের সেই ট্রেন যেটাতে করে আমরা বর্ধমান থেকে কাটনি সাউথ এসে পৌঁছেছি শক্তিপুঞ্জ এক্সপ্রেস। তো আপনাদের চোখের সামনে রয়েছে শক্তিপুঞ্জ এক্সপ্রেসের এসি 3 টায়ার কোচ। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি কাটনি সাউথ জাংশনের একদম বাইরে রয়েছে গাড়ির পার্কিং। এখানে আপনি গাড়ি, অটো সবই পেয়ে যাবেন কাটনির যে কোনো জায়গায় যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন
অটো দাঁড়িয়ে রয়েছে। তো শেষ হয়ে গেল শক্তিপুঞ্জ এক্সপ্রেসের কাটনি সাউথ পর্যন্ত জার্নিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলের প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন।